সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ১৬,৯০০ টাকা বৃদ্ধির এক যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট ও কঠোর নির্দেশনায় সরকারি চাকুরিজীবীদের জন্য শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার এই চূড়ান্ত ঘোষণাটি এসেছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে অর্থমন্ত্রী আমির খসরু এই গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী সিদ্ধান্তের কথা দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মাঝে এক অভূতপূর্ব আনন্দ ও স্বস্তির বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে সর্বনিম্ন বেসিক ১৬,৯০০ টাকা নির্ধারণ করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেটে খাওয়া এবং নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য এক অভাবনীয় সুখবর বয়ে এনেছেন। দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্যের শিকার এই কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের অধিকার আদায়ের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের এই বর্ধিত বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সঠিকভাবে প্রদানের জন্য আগামী নতুন অর্থবছরের বাজেটে ১,৬০,০০০ কোটি টাকার একটি বিশাল এবং সংশোধিত বাজেট বরাদ্দ করেছেন। দেশের ইতিহাসে বেতন খাতের জন্য এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের ঘটনা এটিই প্রথম। এই বিশাল বাজেট সংশোধন এবং বরাদ্দের মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বা 9th পে স্কেল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এবং প্রশাসনিক কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে এক নতুন এবং মাইল ফলক সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধির বিষয়েই আলোচনা সীমাবদ্ধ থাকেনি, বরং এর পাশাপাশি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নের জন্য আনুষঙ্গিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাতা যৌক্তিক হারে সংযোজন এবং বৃদ্ধির বিষয়েও আজ বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে বর্তমান সরকার ইতিমধ্যে প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে এবং সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করতে বেশ কিছু জোরালো ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের নেওয়া এই পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক এবং সুদূরপ্রসারী হওয়ায় তা দেশের সামগ্রিক সরকারি চাকুরিজীবীদের ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হবে বলে তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল দৃষ্টিকোণ থেকে বিষয়টি অনুধাবন করে বলেন যে বর্তমান প্রশাসনিক কাঠামোর প্রতিটি সেক্টরে কর্মরত সরকারি কর্মচারীরা কম বেশি নানা ধর্মের আর্থিক এবং পদমর্যাদাগত বৈষম্যের শিকার হচ্ছেন। তাই বর্তমান সময়ে এসে যদি সরকার তাদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্যগুলো দ্রুত নিরসন না করে, তাহলে এই বিপুল সংখ্যক কর্মচারীরা অর্থনৈতিকভাবে প্রবল ক্ষতির সম্মুখীন হবেন এবং প্রশাসনের অভ্যন্তরীণ কাজের গতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে, যার ফলে কর্মচারীদের ব্যক্তিগত এবং পারিবারিক আর্থিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় পে কমিশনের চেয়ারম্যান এক অত্যন্ত নিবিড় ও ফলপ্রসূ বৈঠক সম্পন্ন করেছেন। উচ্চ পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বেতন বৃদ্ধির খুঁটিনাটি এবং আলোচ্য বিষয়গুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এবং যথাযথভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে। পূর্বের 20টি গ্রেডের পরিবর্তে নতুন যে 15টি গ্রেড ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসনিক কাঠামোর এই সংস্কার সরকারি খাতে বেতন বৈষম্য দূর করতে ব্যাপক ভূমিকা রাখবে। তারেক রহমানের নির্দেশনায় প্রণীত নতুন এই গ্রেড ভিত্তিক তালিকাটি অত্যন্ত যুক্তিসম্মত, আধুনিক এবং বাস্তবধর্মী বলে বিশেষজ্ঞ মহল মত প্রকাশ করেছেন। এই বিষয়ে জাতীয় পে কমিশনের চেয়ারম্যান অত্যন্ত সন্তোষ প্রকাশ করে বলেন যে তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে এই নতুন বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধির জটিল কাজগুলো বাস্তবায়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। ইতিমধ্যেই পে কমিশনের যাবতীয় কারিগরি, কাঠামোগত এবং হিসাব নিকাশের কার্যক্রম প্রায় শেষ ভাগে পৌঁছে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন শেষে এখন শুধুমাত্র প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করা হলেই দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী তাদের এই দীর্ঘ প্রতীক্ষিত এবং প্রাপ্য সুযোগ সুবিধাগুলো পুরোপুরি ভোগ করতে পারবেন। আগামী নতুন অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেটের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যাতে কর্মচারীরা আর্থিকভাবে পিছিয়ে না থাকেন, সেজন্য আংশিক আকারে হলেও সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের যে নতুন এবং যুগান্তকারী সিদ্ধান্ত সরকার নিয়েছে তা খুব শিগগিরই একটি বিস্তারিত গ্যাজেট বা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীদের যে সকল যৌক্তিক দাবি দেওয়া ছিল সেগুলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এবং প্রশাসনিক কাঠামোতে যে আমলাতান্ত্রিক জটিলতা ছিল সেই সকল দীর্ঘস্থায়ী জটিলতা স্থায়ীভাবে দূর করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশ এবং সিদ্ধান্ত মোতাবেক সকল স্তরের কর্মচারীদের ন্যায্য অধিকার এবং সকল অগ্রাধিকার নিশ্চিত করার জন্য সচিবালয়ের এক বিশেষ এবং জরুরি বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। বিশেষ করে সরকারি চাকুরিজীবীরা তাদের অবসর জীবনের আর্থিক নিরাপত্তার জন্য পেনশন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে যে তৎপরতা এবং দাবি জানিয়ে আসছিলেন সেটির প্রতি সরকার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে। তাই সরকারের পক্ষ থেকে কর্মচারীদের অবসর সুবিধা বা পেনশন এক ধাক্কায় 100% পর্যন্ত বৃদ্ধির এক নতুন এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে একজন কর্মচারী তার সারা জীবনের শ্রমের পর শেষ বয়সে এসে আর কোনো আর্থিক অনিশ্চয়তায় ভুগবেন না। আগামী অর্থবছরের বাজেটের আগেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এই সুপারিশ এবং সিদ্ধান্তকে বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তারা মনে করেন সরকারি কর্মচারীদের উত্থাপিত প্রত্যেকটি দাবি অত্যন্ত যৌক্তিক হওয়ায় সরকারি মহলের এই সিদ্ধান্তটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে, যা সামগ্রিক অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়াবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে এবারের এই নতুন পে স্কেলের সিদ্ধান্তে অবশ্যই পূর্বের 20টি গ্রেড বিলুপ্ত করে নতুন 15টি গ্রেডের কাঠামো নির্ধারণ করা থাকবে। একই সঙ্গে গ্রেডে গ্রেডে বা পদে পদে যত ধরনের আর্থিক এবং মর্যাদাগত বৈষম্য ছিল তার সকল বৈষম্য সমূলে দূর করা হবে। গত 2015 সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা যে ধরনের নিদারুণ আর্থিক বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন তাদের মাঝে যাতে ভবিষ্যতে আর নতুন করে কোনো বৈষম্য বা অসন্তোষ মাথা দিয়ে উঠে না আসে সেই সংবেদনশীল বিষয়গুলো নিয়ে একদম শেকড় থেকে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল বেতনের পাশাপাশি একই সঙ্গে সরকারি চাকুরিজীবীদের বর্তমান বাজার দর অনুযায়ী বাড়ি ভাড়া বৃদ্ধি, যুগোপযোগী চিকিৎসা ভাতা এবং সন্তানদের লেখাপড়ার খরচ মেটানোর জন্য যৌক্তিক শিক্ষা ভাতা সহ অন্যান্য অত্যাবশ্যকীয় ভাতার সংযোজন এবং সমন্বয়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে অত্যন্ত জোর দিয়ে বলেন যে বর্তমান সরকারের নেওয়া এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো বাংলাদেশের লাখো সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের ভাগ্য জাদুকরীভাবে পরিবর্তন করবে। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে যতগুলো বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়ন হয়েছিল সেই সকল পে স্কেলের তুলনায় আসন্ন এই নবম জাতীয় বেতন স্কেল হবে চাকুরিজীবীদের জন্য সবচাইতে বেশি লাভজনক, সহায়কপূর্ণ এবং কল্যাণমুখী। ইতিমধ্যেই অন্তর্বর্তী সময়ের বা পূর্ববর্তী সরকারের নেওয়া সকল বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে দিয়ে সরাসরি এই নতুন এবং পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের জন্য সুস্পষ্ট সুপারিশ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পে কমিশনের সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও পরিষ্কার করে বলেন যে বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের কথা মাথায় রেখে সর্বনিম্ন বেসিক ১৬,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা কোনোভাবেই জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বা মূল্যস্ফীতি উস্কে দেবে না, বরং সরকার অত্যন্ত সতর্কতার সাথে সকল কার্যক্রম এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবগুলো পর্যালোচনা কমিটির সাথে বারবার বৈঠক করার মাধ্যমেই এই ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই নতুন পে স্কেলের সিদ্ধান্তগুলো এমন নিখুঁত গাণিতিক হিসাবে নেওয়া হয়েছে যা একটি পরিবারের অন্তত 6 জন সদস্যের সম্মানজনকভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে সম্পূর্ণরূপে সক্ষম হবে। কেননা নিম্ন স্তরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত বৈষম্যের শিকার থাকায় তাদের মাঝে এক ধরনের চাপা ক্ষোভ এবং ব্যাপক উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছিল, যা প্রশাসনের কাজের পরিবেশকে নষ্ট করছিল, যার ফলে সেই সকল প্রকার আর্থিক এবং মনস্তাত্ত্বিক সমস্যা দূরীকরণের মাধ্যমে একটি সুন্দর প্রশাসনিক পরিবেশ তৈরির লক্ষ্যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের এই নতুন এবং শক্তিশালী সুপারিশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় পে কমিশন তাদের পর্যবেক্ষণে আরও বলেছেন যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের যৌক্তিক দাবিগুলোকে সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করেছেন। তাই এখন প্রবলভাবে আশা করা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই এই সকল দাবি দেওয়া এবং সুযোগ সুবিধাগুলো ধারাবাহিকভাবে এবং যৌক্তিক আকারে সারা দেশে বাস্তবায়ন হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।